আমরা লাস্ট যেখানে ছিলাম ওখান থেকে স্টার্ট করছি, এই অংশটুকু লাগবে না। এখানে লিখো যে চতুর্ভাগ, চারটা চতুর্ভাগ, একটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। লক্ষ্য করি এখানে সাধারণ আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট দুইটা বের করবো আমরা। ওকে, তাহলে প্রথম চতুর্ভাগে মুখ্য আর্গুমেন্ট কি? প্রথম চতুর্ভাগে তুমি অবশ্যই অবশ্যই কিভাবে যাবা দেখো, তুমি এগুলো একটু ফ্রেশ করি, তুমি যাইবে ক্লকওয়াইজ, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে থিটার মান, এই যে এটাই থিটার মান, থিটার মানটা কত আসবে? tan ইনভার্স y বাই এক্স। আর তুমি ধরো সাধারণ আর্গুমেন্ট বের করার জন্য আমরা অ্যান্টি ক্লকওয়াইজ পথ থেকে বেছে নিয়েছি, তুমি যে কোনো একটা রোটেশন বেছে নিবে। তাহলে এখানে এই থিটার মানটা কি আসবে মুখ্য আর্গুমেন্টে? থিটা ইজ ইকুয়াল টু, বা তুমি এইভাবে লিখতে পারো ক্যাপিটাল এ দিয়ে আর্গুমেন্ট, আর যদি সংখ্যাটা জটিল সংখ্যাটা জেড হয় তাহলে এইভাবে লিখবো আর্গুমেন্ট অফ জেড। এটা কত আসবে? অনলি tan ইনভার্স y বাই এক্স লিখলাম। আর সাধারণ আর্গুমেন্টও এটাই হবে, স্মল লেটার দিয়ে লিখলাম। অ্যান্টি ক্লকওয়াইজ তো যাচ্ছি আমরা, তাই না? দ্বিতীয় কোয়াড্রেন্টে আমরা এবার অ্যান্টি ক্লকওয়াইজে যাব। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে বিন্দুটা, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজে গেলে সংক্ষিপ্ত পথে আমরা যেতে পারবো ওই রেখায়। তাহলে আর্গুমেন্ট অফ জেড এবার কি হবে? এবার হবে 180 থেকে বাদ যাবে, তাই না ওই মানটা? তাহলে পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এখানেও একই কথা, এটাও পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স। এবার আসো এখানে, যখন থার্ড কোয়াড্রেন্টে থাকবে, মুখ্য আর্গুমেন্ট বের করছি মানে সংক্ষিপ্ত পথে আমরা যাব। এবার কি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ যেতে হবে বলো? ক্লকওয়াইজ। এবার যাব ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ যাই তাহলে কি করতে হবে দেখো, এই যে এই পয়েন্ট আসবে, হলুদ রঙের দিকে তাকাও, হলুদেরও এখানে আসতে পারি আমি কিভাবে? 180 থেকে এই কোণটা বাদ দিয়ে, এই কোণটা কত? tan ইনভার্স y বাই এক্স, এই কোণটা, তার সামনে একটা মাইনাস চিহ্ন বসবে। তাহলে কি আসবে? পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। এই সবার আগে একটা মাইনাস দিয়ে দিতে হবে। তুমি এইভাবে রাখলেও চলবে, আবারও বলছি, তুমি যদি লিখো মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স তাও হবে, একই জিনিস। আর এইখানে দেখো সাধারণ আর্গুমেন্ট কিন্তু আর চেঞ্জ হয় না, আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিলাম সেটাই বহাল রাখবো। এই যে দেখো, তাহলে এটা কত আসবে? এইটা এই পর্যন্ত আসবা 180, তারপরে আরো কিছু যোগ করবা, তাহলে তুমি এই লাইনে আসতে পারবা। এই যে এটা, এই বিষয়টা হলো এইখানে আসতে চাই আমি। ওকে, 180 আর এই ছোট্ট কোণটা যোগ করবা, তাহলে এই জেনারেল মানে সাধারণ আর্গুমেন্টটা কত আসবে? পাই প্লাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। ওকে, হয়ে গেল। ফোর্থ কোয়াড্রেন্টে তাহলে আর্গুমেন্ট অফ জেড, এটা আসবে tan ইনভার্স, সামনে একটা মাইনাস যেহেতু ক্লকওয়াইজ ঘুরছি, মডুলাস y বাই এক্স। আর এটা আসবে আর্গুমেন্ট জেড, কত আসবে? 360 থেকে বাদ যাবে মানে 2 পাই মাইনাস tan ইনভার্স মডুলাস y বাই এক্স। লিখে রাখো, ছকটা কাজে লাগতে পারে। আর বইয়ে যদি পেয়ে যাও তাহলে তো হলোই, বইও থাকতে পারে এই ছকটা। আচ্ছা,
তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নেই, সাধারণ যে আর্গুমেন্ট গুলো আমরা পাচ্ছি, লক্ষ্য করো এখানে একটা জেনারেল প্যাটার্ন আমরা ফলো করতে পারি, তাই না? কিরকম প্যাটার্ন? দেখো যখন আমাদের এইখানে ছিল নরমালি ফার্স্ট কোয়াড্রেন্টে, এখানে কোনো পাই ছিল না, পাইয়ের মান ছিল 0, তারপরে কত আছে 1 পাই, তারপরে মানে একটা প্লাস একটা মাইনাস করে আসছে আর কি এরকমের। তাহলে এইটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 2n পাই। আচ্ছা আমি এটা জেনারেল ফর্মটা একটু দেখাই, দাঁড়াও কত কথা ছিল জানি, আমি একটু পরে দেখাই। জেনারেল আর্গুমেন্টের একটা ইয়ে আছে, ফর্ম আছে আলাদা। আচ্ছা ওই ব্যবধিটা একটু বলি, ওইটা পরে বলছি আমি। দেখো তাহলে সাধারণ আর্গুমেন্টের ব্যবধি কত? 0 থেকে 2 পাই মানে 360। তুমি যেই রোটেশনে যাও, হ্যাঁ, যে কোনো একটা রোটেশনে ফলো করবা, তুমি একভাবেই ঘুরবা, 360 পর্যন্ত ঘুরবে। আর যেটা মুখ্য আর্গুমেন্ট, মুখ্য আর্গুমেন্ট তুমি তাকাও, যখন ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে বিন্দুটা, ততক্ষণ পর্যন্ত আমরা কি করি? ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অ্যান্টি ক্লকওয়াইজ নেই। অ্যান্টি ক্লকওয়াইজ নিলে তুমি কি 180 ক্রস করছো বলো তো? একটু চিন্তা করে বলো, দেখো আমি দেখাই দিই, হ্যাঁ স্যার। এগুলো একটু ক্লিয়ার করি। দেখো যতক্ষণ তুমি এই ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে আছো, ততক্ষণ পর্যন্ত দেখো এই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে তুমি 90-এর চেয়ে কম নিচ্ছ অ্যাঙ্গেল, আর সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে তুমি 180-র চেয়ে একটু কম নিচ্ছ। 180-র বেশি হয়ে গেলে তখন তো আর তুমি অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছ না। তাহলে ফার্স্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য কত? 0 থেকে শুরু করে কত পর্যন্ত যাচ্ছে তীরের মানটা? পাই পর্যন্ত, প্লাস পাই, তাই না? আবার যদি থার্ড আর ফোর্থ কোয়াড্রেন্টে আসে, তখন তাকাও এই 0 থেকেই তুমি কত পর্যন্ত যাচ্ছ? এই ঘুরছো ঘুরছো কি এইটা দেখো -90, এটা হবে -180। -180-র চেয়েও কি তুমি কমাবে? কমাইলে তো এটা আবার সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসে, তখন তো আবার তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরা দরকার মুখ্য আর্গুমেন্টের জন্য, তাই না? তো ওইটার মানটা তখন কত আসে? দেখো 0 থেকে মানে -পাই থেকে 0 পর্যন্ত, তাই না? পায়ের ইকুয়াল হবে না আর কি, ইকুয়ালের চেয়ে মানে পাই থেকে একটু কম, বিষয়টা এই। এই জন্যই বলা হয় তোমার মুখ্য আর্গুমেন্টের মাত্রা কত জানো? -পাই থেকে +পাই, বোঝা গেল? তুমি 180-র বেশি কখনোই যাবে না মুখ্য আর্গুমেন্টে। 180-র বেশি যখন হয়ে যাবে, তখন হয়তো তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবা, আদারওয়াইজ ক্লকওয়াইজ ঘুরবা। তাহলে মুখ্য আর্গুমেন্টের সীমানা কত, ব্যবধি কত? -পাই থেকে +পাই। বুঝতে পারলাম বিষয়টা? আচ্ছা এটা চলে গেল এখানে। এবার দেখো আমি তোমাদের যেটা বলছিলাম যে মডুলাস কেন দিতে হয় সেটা একটু বোঝাই। তুমি 4টা সংখ্যা নাও, হ্যাঁ, 4টা জটিল সংখ্যা নাও। ধরো একটা জটিল সংখ্যা Z1, এটাকে লিখলাম এরকম 2 + 2i। আবার Z2 এটা সেকেন্ড কোয়াড্রেন্টে নিচ্ছি, এটা নিচ্ছি -2 + 2i। Z3 এটা নিচ্ছি -2 - 2i। আর Z4 আমি তোমাদের বোঝানোর জন্য একই রকমের সংখ্যা নিচ্ছি, +2 - 2i। এই 4টা সংখ্যাকে আমরা একটা একটা করে প্লেস করব। এক্স অক্ষ, ওইটা কাল্পনিক অক্ষ, দুঃখিত, ওয়াই হবে না। দেখো তাহলে এইখানে আমি 2 আর 2 নিচ্ছি, এই 1 2, এই দিকেও 1 2, তাহলে 2 + 2i বিন্দুটা আসবে এই জায়গায়, তাই না? এটা হলো Z1 পয়েন্ট। আমরা তো আর্গুমেন্ট নিয়ে কাজ করছি, এটা হবে তাহলে থিটা কোণ।
এবার তুমি তাকাও এই থিটা কোণের মান কত ফার্স্ট কোয়াড্রেন্টে tan ইনভার্স y বাই এক্স। y বাই এক্স এখানে তাকাও y কত বলো তো, এটা +2 এটাও +2 তাই না, 2/2। তুমি ধরো মডুলাস দিলা না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দাও, তাহলে tan ইনভার্স 1 এর মান কত বলো 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো এটা কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে তাই না, আর 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা কি ফার্স্ট কোয়াড্রেন্টের একটা অ্যাঙ্গেল, এটা ঠিক আছে, এটা মডুলাস না দিলেও কোনো সমস্যা হচ্ছে না। এবার আসো সেকেন্ড কোয়াড্রেন্টে এই Z2 নিয়ে, এটা হবে -2 +2, তাহলে -2 1 2 +2 এখানে, তাহলে পয়েন্টটা আসবে তোমার এই জায়গাটায়, এটা ধরো Z2 পয়েন্ট। এইবার আমার মডুলা মানে আর্গুমেন্ট হবে এই কোণটা, এই কোণের মান। তো আমরা এটার মান কত জানি সেকেন্ড কোয়াড্রেন্টে পড়লে, যে ছকে দেখো পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স আমরা লিখি। এইবার থিটার মানটা কত আসবে, পাই মাইনাস tan ইনভার্স, ধরো মডুলাস দেব না, আমি মডুলাস দিতে চাই না, তাহলে এখানে কত আসবে, এটা -2 এটা +2, এটাই তো ছিল এরকম যে -2 2 + 2y তাই না, তাহলে x y এর মান কত +2 y বাই এক্স, আর x এর মান -2, শেষ পর্যন্ত আমরা কত পাচ্ছি পাই, এটা কত আসবে -1, তাই তো, মানে -45 ডিগ্রি। tan ইনভার্স -1 এর মান কত, এই যে দেখো tan ইনভার্স -1 এর মান কত -45, এর মানে প্লাস হয়ে যাবে। এবার তুমি হিসাব করো তো 5π/4, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টের একটা অ্যাঙ্গেল, π/4 মানে 45, 45 এর 5 দিয়ে গুণ করলে 200 বেশি হয়ে যায়, আর সেকেন্ড কোয়াড্রেন্টে তো থাকে 180 পর্যন্ত, তুমি চিন্তা করে দেখো তো। তাহমিদ কি বুঝেছো কি বলতে চাচ্ছি আমি, যদি মডুলাসটা না দেই এই জায়গায় কিন্তু একটা প্রবলেম হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের পয়েন্টে। এটা আমাকে বলছে এটা প্রায় তোমার কত ডিগ্রি, প্রায় থার্ড কোয়াড্রেন্টে চলে গেছে বিন্দুটা, মানে এই এই সংখ্যাটা, কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি কি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে -2 + 2y, কিন্তু অ্যাঙ্গেল বলতেছে কি থার্ড কোয়াড্রেন্টে আছে, তাহলে একটা জটিলতা দেখা দিল। ওকে, এরপরে আসো থার্ড কোয়াড্রেন্টে Z3 নিয়ে কাজ করি আমরা একটু। Z3 -2 এইখানে আসবে, আনুমানিক ধরে নাও 1 2 আনুমানিক ধরো এখানে আসবে। এবার আমি বের করব এই এই অ্যাঙ্গেলটুকু, এইটুকু না দুঃখিত, এবার তো অ্যান্টি ক্লকওয়াইজ যাব, আমরা ক্লকওয়াইজ যাব, এইটুকু বের করব। তাহলে থার্ড কোয়াড্রেন্টে থাকলে কি হয়, মাইনাস দিয়ে পাই -180 লিখতে হয়। দেখো এবার থিটার মানটা কত আসবে, পাই মাইনাস tan ইনভার্স y বাই এক্স, y কত এখানে বলো -2, x ও -2, দুইটাই -2, এই যে মাইনাস মাইনাস দুইটাই মাইনাস, তার মানে এখানে লিখবো আমরা -2/-2, আর সবার আগে একটা মাইনাস দিয়ে দেবো যেহেতু এটা ক্লকওয়াইজ ঘুরতেছি, তাহলে লিখলাম মাইনাস, তাহলে এখানে লিখো তুমি পাই, আচ্ছা -পাই প্লাস দিয়ে দাও এখানে, tan ইনভার্স -1 এর মান কত 45 ডিগ্রি, তার মানে এখানে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। আচ্ছা এইভাবে লিখো +π/4, তার মানে এটা ফলাফলটা আসবে -5π/4। আচ্ছা 5π/4 এর মান হলো 45, 45 কে 5 দিয়ে গুণ করো তো কত হয়, 4 5 20, 200 220 ডিগ্রি তাই না। আচ্ছা দেখো একটা মিনিট দাঁড়াও, পাই মাইনাস tan ইনভার্স y বাই x, ঠিক আছে, আচ্ছা এটা মাইনাস হলো। এখন তুমি তাকাও তো একটু ভালো করে, এই যে মাইনাসের তোমার 220 ডিগ্রি এই কোণটা, তুমি যদি চিন্তা করো এই চিহ্নটা কেন দিলাম সামনে,
মাইনাসটি দিলাম কিন্তু ওই ক্লকওয়াইজ ঘোরার জন্য। তাহলে 220 ডিগ্রি তো তোমার এই থার্ড কোয়াড্রেন্টের একটা অ্যাঙ্গেল, চিন্তা করে দেখো নরমালি। আচ্ছা এটাকে এইভাবে দেখা যায় কিনা দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, এটা মনে করো ঠিক আছে, आंसर সমস্যা নাই। এই ক্ষেত্রে ঠিক থাকবে যখন এক্স আর ওয়াই এর চিহ্ন সেম। আবার যদি ফোর্থ কোয়াড্রেন্টে যাও, ফোর্থ কোয়াড্রেন্টে গেলে তোমার দেখো ফলাফল কি আসে, থিটার মানটা এক কথায় দেখাই দিই এখানে। এটা হবে কত তোমার অনলি মাইনাসের tan ইনভার্স y বাই x, মাইনাসের tan ইনভার্স y বাই x এর মান কত আসে এক কথায় 45 ডিগ্রি, বা পাই বাই মাইনাসের পাই বাই 4 শেষ। আচ্ছা মাইনাসের পাই বাই 4 এটা কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে তো আছে, এই যে মাইনাসের 45, এই যে মাইনাসের 45। বুঝতে পারলাম বিষয়টা? এখন দেখো, ও এক মিনিট এক মিনিট, আমি একটু ভুল করছি, ফোর্থ কোয়াড্রেন্ট একটু ভুল করছি, দেখো আমি ঠিক করে দিই। এটা আগে লিখতে হবে নইলে প্যাচ লাগবে। এটা হলো মাইনাসের tan ইনভার্স y বাই x। আর এখানে একটা ভুল হয়েছে, এটা আমি একটু পরে চেক করে দিচ্ছি, এটা ভুল হয়েছে একটু আমার। tan ইনভার্স y বাই x, y কত এখানে তাকাও -2, x কত +2, মাইনাস থাকলো এখানে আলটিমেটলি কত আসবে -1, -1 এটা হয়ে যাবে +1, তার মানে tan ইনভার্স 1 শেষ পর্যন্ত আসবে কত প্লাসের পাই বাই 4 মানে প্লাসের 45। আচ্ছা প্লাস 45 ডিগ্রি কি ফোর্থ কোয়াড্রেন্টে আছে না ফার্স্ট কোয়াড্রেন্টে? ফার্স্ট কোয়াড্রেন্টে। তার মানে আমাদের বিন্দুটা হলো ফোর্থ কোয়াড্রেন্টে, কিন্তু থিটা বলতেছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। আর থার্ড কোয়াড্রেন্টে এইখানে ভুল হয়েছে কোথায় আমি দেখাচ্ছি তোমারে ভুলটা কোথায়। দাঁড়াও দেখি, হ্যাঁ দেখো এখানে তাকাও, এটা তো প্লাস হয়ে যাবে, আমি এটা ভুল করছি, এটা তো প্লাস হয়ে যাবে, তাহলে tan ইনভার্স +1 এর মান এখানে কত আসবে শেষ পর্যন্ত -π/4 থাকবে। এবার হিসাব করো 4 3 এখানে হবে 3π/4। আচ্ছা মাইনাসের 3π/4 দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে? এটা কিন্তু এই দিক থেকে চিন্তা করলে এই কোয়াড্রেন্টে পড়ে, তাই না? অর্থাৎ আমরা যদি মডুলাস না দেই, মডুলাস না দিলে ফার্স্ট কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা অ্যাকুরেট রেজাল্টই পাচ্ছি। মডুলাস দিলেও যা, মডুলাস না দিলেও তা, তাই তো? এখানে মডুলাস না দিলেও কিন্তু সমস্যা হচ্ছে না। কারণ কি? কারণ এটা থার্ড কোয়াড্রেন্টে আছে আর এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। এখানে মডুলাস দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নেই, রেজাল্ট অ্যাকুরেট পাবে। এখন প্রশ্ন হলো এই দুই কোয়াড্রেন্টে কেন রেজাল্ট অ্যাকুরেট পাওয়া যায় সেটা বলি। তুমি লক্ষ্য করে দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এর চিহ্ন যা ওয়াই এর চিহ্ন তা, এক্স এর মানও +2, ওয়াই এর মানও দেখো +2। আবার তুমি থার্ড কোয়াড্রেন্টে যাও, দেখো এক্স এর মানও -2, ওয়াই এর মানও -2। বিষয়টা ক্লিয়ার? এখন তুমি যখন লিখছ যে tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, তখন এক্স এর মান আর ওয়াই এর মান যা খুশি হোক শেষ পর্যন্ত কি প্লাস হয়ে যাবে না বলো তো? যেহেতু মডুলাস দিচ্ছি শেষ পর্যন্ত প্লাস হয়ে যাবে নাকি? এটা তো প্লাস হয়ে যাবে। আর তুমি যখন এক্স আর ওয়াই এর মান সেম নিচ্ছ চিহ্নটা, তখন তো মডুলাস না দিলেও এটা প্লাস হচ্ছে। আমি কি বোঝাইতে পারতেছি কথা? ধরো তুমি নিলে দুইটাই মাইনাস, তাহলে -2 -2, তার মানে তো এটা মাইনাস মাইনাস কাইটে গিয়ে এমনি প্লাস হচ্ছে। তাহলে মডুলাস দিলেও যেই কাজ হচ্ছে, মডুলাস না দিলেও কিন্তু একই ফলাফল পাচ্ছি আমরা। বিষয়টা কি বোঝাতে পারছি আমি? তাহমিদ বোঝো কি বলছি? জি স্যার। তার মানে ফার্স্টে আর থার্ডে এই দুই ক্ষেত্রে এক্স এর চিহ্ন আর ওয়াই এর চিহ্ন সেম। ফার্স্টে সবসময় দেখবা দুইটাই প্লাস প্লাস থাকে, ফার্স্ট কোয়াড্রেন্টের চিহ্ন, তাই না? এটা আমরা জানি দুইটাই প্লাস প্লাস। আর থার্ড কোয়াড্রেন্টে কি হয় দুইটাই মাইনাস মাইনাস, তাই তো? তার মানে যেহেতু চিহ্ন মিলে গেছে, চিহ্ন মিলে গেলে আমরা তো এক্স আর ওয়াই কে ভাগ করছি, ওয়াই কে এক্স দ্বারা, তার মানে প্লাস কে প্লাস দ্বারা ভাগ করলো প্লাস আসে, মাইনাস কে মাইনাস দ্বারা ভাগ করলো প্লাস আসে। তার মানে মডুলাস দেওয়ার উদ্দেশ্য কি প্লাস বানানো, তাহলে আমার তো এমনি প্লাস আসতেছে। তাহলে এই ফার্স্ট আর থার্ড এর ক্ষেত্রে মডুলাস না দিলেও কোনো প্রবলেম নাই। বাট প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে কখন? যখন বিন্দুটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে আর ফোর্থ কোয়াড্রেন্টে আছে, তখন একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। কারণ কি? সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স আর ওয়াই এর চিহ্ন পরস্পর বিপরীত, এক্সটা মাইনাস ওয়াইটা প্লাস। আবার ফোর্থ কোয়াড্রেন্টে এক্সটা প্লাস ওয়াইটা মাইনাস, বিপরীত চিহ্ন। যখনই তুমি বিপরীত চিহ্ন নিয়ে কাজ করবা তখনই কিন্তু tan এর সামনে মাইনাস চলে আসে, তাই না? দেখো তুমি লিখলা tan ইনভার্স -2 বাই +2,
এটার মান কত আসবে? -1। তাহলে 10 এর সামনে -1 থাকলে তো এই মাইনাসটা সবার সামনে চলে আসবে, আর মডুলাস দিলে তো এটা প্লাস হয়ে যেত। একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তাই না? এই জন্যই ওভারঅল সবকিছু ঠিক রাখার জন্য, সব কোয়াড্রেন্টের মান ঠিক রাখার জন্য আমরা মডুলাস দিয়ে দেবো, এটা সিকিউরিটি। এবার তুমি তাকাও, দেখো মিলে কিনা। যদি তুমি এখানে মডুলাস দিতা, এই যে ধরো সেকেন্ড কোয়াড্রেন্টে যদি তুমি মডুলাস দিতে, এটা তো সেকেন্ড কোয়াড্রেন্ট ছিল, ধরো এখানে মডুলাস দিয়ে দিলাম, মুছে দাও এটা, তাহলে দেখো রেজাল্ট অ্যাকুরেট আসে। মডুলাস দাও, তাহলে এবার কত আসবে? এটা এটা -1 মানে +1ই থাকবে, মানে tan ইনভার্স +1। tan ইনভার্স +1 এর মান কত? π/4। সামনে একটা মাইনাস আছে, এটা কিন্তু মাইনাসই থাকবে। তাহলে এটা যদি মাইনাসই থাকে, আমাদের রেজাল্ট কি আসবে? π - π/4 অর্থাৎ 3π/4। দেখো তো, এই 3π/4 কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টের একটা কোণ, ঠিক আছে? 135 ডিগ্রির মতো আসে। এবার কিন্তু সে মিলে গেল মডুলাস দেওয়াতে। বিষয়টা কি ক্লিয়ার? মডুলাস দিলে 4টা কোয়াড্রেন্টের রেজাল্টে তুমি ঠিক মতো পাবে, এলোমেলো হবে না। আর তুমি যদি চাও যে স্যার আমি মডুলাস দেবো না, তাহলে আরেকটা কাজ করবা, আরেকটা কাজ আছে, মডুলাস না দিয়েও করা যায়। ধরো আমি সেকেন্ড কোয়াড্রেন্টে ক্যালকুলেশন করব, তাহলে কি হবে? সেকেন্ড কোয়াড্রেন্টে হবে পাই মাইনাস tan ইনভার্স, যদি মডুলাস না দাও তাহলে এক্স আর ওয়াই এর চিহ্ন সব প্লাস ভাববা মনে মনে। এক্স এর চিহ্ন কি সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস, এখানে -2 লেখা যাবে না কিন্তু, এটা +2ই ভাবা লাগবে। আর ওয়াই এর চিহ্ন কি প্লাস। এইবার তুমি মডুলাস না দিলেও চলবে, মানে দুইটারই প্লাস বানাই দিলা। আর মডুলাসের কাজ কি? দুইটাকে প্লাস রাখা, ফলাফলটাকে প্লাস রাখা। তো এখানে তো এক্স এর মান ছিল -2, আমি ওটাকে মাইনাস কাউন্ট করব না, আমি এটাকে মনে মনে প্লাসই কাউন্ট করব, যেহেতু মডুলাস দিচ্ছি না। তাহলে মডুলাসের কাজটা তো আমি করেই দিচ্ছি, তাহলে মডুলাস না দিলেও চলবে। এবার দেখো হিসাব করে, tan ইনভার্স এটা হয়ে যাবে +1, তার মানে π - π/4 অর্থাৎ 3π/4। দেখো এবার কিন্তু রেজাল্ট ঠিকই আসতেছে। যদি মডুলাস তুমি না দিতে চাও, তাহলে এক্স এর চিহ্ন ওয়াই এর চিহ্ন অলওয়েজ পজিটিভ রাখবা, যেই কোয়াড্রেন্টে সে পড়ুক। তবে আমার পরামর্শ, এত বিবেচনায় না নিয়ে মডুলাস লাগাই দাও সব জায়গায়, tan ইনভার্স পরে মডুলাস দিয়ে দাও, এরপরে ফলাফল দেখবে অ্যাকুরেট চলে আসছে। বিষয়টা কি ক্লিয়ার তোমাদের দুজনের কাছেই? আচ্ছা যাক, আজকে বিস্তর আলোচনা হলো, গভীর কিছু কথা বললাম। আগামী ক্লাসে হ্যাঁ আমরা অনুশীলনীর অঙ্কে চলে যাব। অনুশীলনীতে চলে যাবো আগামী ক্লাসে ইনশাল্লাহ। কালকেই তো ক্লাস আছে। আগামী ক্লাসে অনুশীলনীর কিছু সমস্যার সমাধান দেখবো আমরা, আশা করি।